আজকে শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্দের অষ্টাদশ অধ্যায় দেবরাজ ইন্দ্রকে বধ করার জন্য অদিতির ব্রত পাঠ করছি, শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে পঞ্চম পুত্র সবিতার পত্নী পৃষ্ণির গর্ভে সাবিত্রী, ব্যাহতি ও ত্রয়ী এই তিন কন্যা এবং 5জন মহাযজ্ঞ, অগ্নিহোত্র, পশু, সোম, চাতুর্মাস্য নামক পুত্র সকলের জন্ম হয়। হে রাজন, অদিতির ভগ নামক ষষ্ঠ পুত্রের পত্নী সিদ্ধির গর্ভে মহিমা, বিভু এবং প্রভু নামক 3 পুত্র এবং আশি নাম্নী এক অতি সুশীলা পরমা সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেন। অদিতির সপ্তম পুত্র ধাতার কুহু, সিনিবালি, রাকা ও অনুমতি নাম্নী 4 পত্নী ছিলেন। তারা যথাক্রমে সায়ম, দর্শ, প্রাত ও পূর্ণমাস নামক 4 পুত্র প্রসব করেছিলেন। অদিতির অষ্টম পুত্র বিধাতার কিয়া নাম্নী ভার্যার গর্ভে পুরুষ্য নামক 5জন অগ্নিদেবের জন্ম হয়। অদিতির নবম পুত্র বরুণের পত্নীর নাম ছিল চর্ষণী। ব্রহ্মার পুত্র ভৃগু তার গর্ভে পুনরায় জন্মগ্রহণ করেন। বরুণের বীর্যে একটি বল্মিক থেকে মহাযোগী বাল্মীকি জন্মগ্রহণ করেন। ভৃগু ও বাল্মীকি বরুণের বিশিষ্ট পুত্র, কিন্তু অগস্ত্য এবং বশিষ্ঠ ঋষি ছিলেন মিত্র, অর্থাৎ অদিতির দশম পুত্র এবং বরুণের সাধারণ পুত্র। স্বর্গের অপ্সরা উর্বশীকে দর্শন করে মিত্র এবং বরুণের বীর্য স্খলিত হলে তারা সেই বীর্য একটি কুম্ভের মধ্যে স্থাপন করেন। সেই কুম্ভ থেকে অগস্ত্য এবং বশিষ্ঠ এই 2 পুত্র জন্মগ্রহণ করেন। তাই তারা মিত্র এবং বরুণের সাধারণ পুত্র। মিত্র তার পত্নী রেবতীর গর্ভে উৎসর্গ, অরিষ্ঠ এবং পিপ্পল নামক 3 পুত্র উৎপাদন করেন। হে মহারাজ পরীক্ষিত, অদিতির একাদশতম পুত্র দেবরাজ ইন্দ্রের পৌলমী নাম্নী পত্নীর গর্ভে জয়ন্ত, ঋষভ, মিরুষ এই 3 পুত্র জন্মগ্রহণ করেন। সেই কথা আমরা শুনেছি। অনন্ত শক্তি সমন্বিত ভগবান তার স্বীয় শক্তির প্রভাবে বামন রূপে অদিতির দ্বাদশতম পুত্র উরুক্রম নামে আবির্ভূত হন। তার পত্নী কীর্তির গর্ভে বৃহৎশ্লোক নামক পুত্র জন্মগ্রহণ করেন। বৃহৎশ্লোকের সৌভগ আদি বহু পুত্র জন্মগ্রহণ করেন। পরে আমি বর্ণনা করব উরুক্রম বা ভগবান বামনদেব কীভাবে মহর্ষি কশ্যপের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এবং কীভাবে তিনি 3 পদ বিক্ষেপের দ্বারা ত্রিভুবন আচ্ছাদিত করেছিলেন। তার অসাধারণ কার্যকলাপ, তার গুণাবলী, তার শক্তি এবং কীভাবে তিনি অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাও আমি বর্ণনা করব। এখন আমি দিতির গর্ভজাত এবং কশ্যপের পুত্র দৈত্যদের সম্বন্ধে তোমার কাছে বর্ণনা করি। এই দৈত্য বংশে পরম ভাগবত প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজও আবির্ভূত হন। দিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করার ফলে অসুরদের দৈত্য বলা হয়। প্রথমে দিতির গর্ভে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ নামক 2 পুত্র জন্মগ্রহণ করেন। তারা উভয় অত্যন্ত শক্তিশালী ছিল এবং দৈত্য ও দানবদের দ্বারা পূজিত হয়েছিল। হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াধু। তিনি ছিলেন জম্ভ দানবের কন্যা। তার গর্ভে যথাক্রমে সংহ্লাদ, অনুল্লাদ, লাদ এবং প্রহ্লাদ নামক 4 পুত্রের জন্ম হয়। এই 4 পুত্রের ভগ্নীর নাম ছিল সিংহিকা। তার সঙ্গে বিপ্রচিত দানবের বিবাহ হয় এবং রাহু নামক এক পুত্রের জন্ম হয়। রাহু যখন ছদ্মবেশে দেবতাদের অমৃত পান করছিল তখন ভগবান শ্রীহরি তার শিরচ্ছেদ করেন। সংহ্লাদের পত্নী কীর্তির গর্ভে 5জন পুত্র নামক পুত্রের জন্ম হয়। লাদের পত্নী ধমনী, তার 2 পুত্র বাতাপি এবং ইল্লল। ইল্লল মেষরূপী বাতাপিকে পাক করে অতিথি অগস্ত্যকে ভোজন করতে দিয়েছিল। অনুল্লাদের পত্নীর নাম সূর্যা। তার গর্ভে বাষ্কল এবং মহিষ নামক 2 পুত্রের জন্ম হয়। প্রহ্লাদের পুত্র বিরোচন এবং তার পত্নী দেবীর গর্ভে বলি মহারাজের জন্ম হয়। তারপর বলি মহারাজ অসনার গর্ভে 100 পুত্র উৎপাদন করেন। তাদের মধ্যে বাণ ছিল সর্বশ্রেষ্ঠ। বলি মহারাজের প্রশংসনীয় কার্যকলাপ পরে বর্ণিত হবে। বাণ শিবের আরাধনা করে তার শ্রেষ্ঠ পার্শ্বদের অন্যতম হয়েছিলেন। এখনও শিব বাণের রাজধানী রক্ষা করেন এবং সর্বদা তার পাশে পাশে থাকে। 49 জন মরুতেরাও দিতির পুত্র। তারা অপুত্রক ছিলেন। দিতির পুত্র হওয়া সত্ত্বেও ইন্দ্র তাদের দেবত্ব দান করেছিলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, সেই 49 জন মরু তাদের জন্মের ফলে নিশ্চয়ই আসরিক ভাবাপন্ন ছিল। দেবরাজ ইন্দ্র কেন তাদের অসুরভাব পরিত্যাগ করিয়ে দেবত্ব প্রদান করেছিলেন? তারা কি কোনো পুণ্যকর্ম অনুষ্ঠান করেছিলেন? হে ব্রাহ্মণ, আমি এবং আমার সঙ্গে এখানে উপস্থিত সমস্ত ঋষিরা এই বিষয়ে জানবার জন্য উৎসুক। অতএব হে মহাত্মান, দয়া করে আমাদের তার কারণ বিশ্লেষণ করুন। শিশুদ গোস্বামী বললেন, হে মহর্ষি শৌনক, মহারাজ পরীক্ষিতের শ্রদ্ধাপূর্ণ এবং সংক্ষিপ্ত সারগর্ভ বচন শ্রবণপূর্বক সর্বজ্ঞ শিল সুখদেব গোস্বামী সনন্দে তার প্রশংসা করে উত্তর দিয়েছিলেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে সাহায্য করার জন্যই ভগবান শ্রীবিষ্ণু হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামক 2 ভ্রাতাকে হত্যা করেছিলেন। তাদের মৃত্যুতে তাদের মাতা আদিতি শোকপ্রদীপ্ত ক্রোধে প্রজ্বলিত হয়ে চিন্তা করতে লাগলেন। ইন্দ্রিয়সুখ পরায়ণ ইন্দ্র তার 2 ভাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে বিষ্ণু দ্বারা বধ করিয়েছে। অতএব ইন্দ্র অত্যন্ত নিষ্ঠুর, কঠিন হৃদয় এবং পাপিষ্ঠ।
কবে আমি তাকে হত্যা করে সুখে নিদ্রা যাব? রাজা বা অধীশ্বর নামে খ্যাত ব্যক্তিদের দেহ মৃত্যুর পর কৃমি, বিষ্ঠা অথবা ভস্মে পরিণত হবে। সেই দেহ রক্ষার জন্য কেউ যদি হিংসা পরায়ণ হয়ে অন্যদের হত্যা করে, সে কি জীবনের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত? অবশ্যই নয়, কারণ জীব হিংসার ফলে তাকে নিশ্চিতভাবে নরকে যেতে হবে। দিতি চিন্তা করেছিলেন, ইন্দ্র মনে করে যে তার শরীর নিত্য এবং তার ফলে সে উচ্ছৃঙ্খল হয়েছে। তাই আমি এমন এক পুত্র কামনা করি যে ইন্দ্রের মদমত্ততা দূর করবে। সেই জন্য আমাকে কোনো উপায়ে স্থির করতে হবে। এই ভেবে ইন্দ্রহন্তা পুত্র কামনা করে দিতি নিরন্তর তার মনোহর আচরণের দ্বারা কশ্যপের প্রসন্নতা বিধান করতে লাগলেন। হে রাজন, দিতি সর্বদা কশ্যপের সমস্ত বাসনা অত্যন্ত নিষ্ঠা সহকারে পূর্ণ করতে লাগলেন। তার সেবা, প্রেম, বিনয়, আত্মসংযম, মৃদুহাস্য এবং মনোমুগ্ধকর দৃষ্টিপাতের দ্বারা তার পতির মন আকৃষ্ট করে তাকে বশীভূত করেছিলেন। কশ্যপ যদিও ছিলেন অত্যন্ত বিদ্বান, তবু তিনি কপটাচার, নিপুণা স্ত্রীর শুশ্রূষায় মোহিত হয়ে তার বশীভূত হয়েছিলেন। তাই তিনি তার পত্নীকে আশ্বাস দিয়েছিলেন যে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। দিতির প্রতি তার এই উক্তি কিছুই আশ্চর্যের বিষয় নয়। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা দেখেছিলেন যে সমস্ত জীবেরা অনাসক্ত, তাই প্রজাবৃত্তির জন্য তিনি পুরুষের দেহের অর্ধাঙ্গ দিয়ে স্ত্রী সৃষ্টি করেছিলেন। সেই স্ত্রীদের দ্বারাই পুরুষের চিত্ত অপহৃত হয়। হে প্রিয়, অত্যন্ত শক্তিশালী ঋষি কাশ্যপ তার পত্নী দিতির মধুর আচরণে অত্যন্ত প্রসন্ন হয়ে মৃদু হেসে বলেছিলেন। কাশ্যপ মুনি বললেন, হে সুন্দরী, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি যে কোনো বর প্রার্থনা করো। যদি পতি প্রসন্ন হন, তাহলে স্ত্রীর ইহকালে অথবা পরকালে কোনো কামনা দুর্লভ হতে পারে কি? নারীদের প্রতি পরম দেবতা লক্ষ্মীপতি ভগবান বাসুদেব যেমন সকলের অন্তঃকরণে অবস্থান করে ভিন্ন নাম এবং রূপের দ্বারা বিভিন্ন দেবমূর্তিতে কর্মীদের পূজার প্রাপ্ত হন, তেমনি সেই ভগবানই পতিরূপে স্ত্রীদের পূজার বিষয় হন। সেই সুদম্যে বিবেকবতী পত্নীর কর্তব্য পতিব্রতা হয়ে ভক্তির সহকারে পতির আদেশ পালন করা। পতিকে বাসুদেবের প্রতিনিধিরূপে জেনে পরম ভক্তি সহকারে পতির পূজা করাই স্ত্রীর কর্তব্য। হে ভদ্রে, যেহেতু তুমি আমাকে ভগবানের প্রতিনিধি বলে মনে করে পরম ভক্তি সহকারে পূজা করেছ, তাই আমি তোমার বাসনা পূর্ণ করে তোমাকে পুরস্কৃত করব, যা অসতী পত্নীদের পক্ষে দুর্লভ। দ্বিতীয় উত্তর দিলেন, হে মহাত্মা পতিদেব, আমি আমার পুত্রদের হারিয়েছি। আপনি যদি আমাকে বর দিতে চান, তাহলে এক অমর পুত্র প্রার্থনা করি যে ইন্দ্রকে হত্যা করবে, কারণ বিষ্ণুর সাহায্যে ইন্দ্র আমার দুই পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে হত্যা করেছে। দ্বিতীয় অনুরোধ শুনে কশ্যপ মুনি অত্যন্ত বিষণ্ণ হয়ে অনুতাপ করেছিলেন। আহা, আজ আমার ইন্দ্র হত্যারূপ মহা অধর্ম উপস্থিত হয়েছিলেন। কশ্যপ মুনি ভাবলেন, হায়, আমি এখন জড়সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছি, তাই আমার মন স্ত্রীরূপিণী ভগবানের মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে। হতভাগ্য, আমি নিশ্চয়ই নরকে পতিত হব। আমার এই পত্নী তার স্বভাব অনুসারেই উপায় উদ্ভাবন করেছে এবং তাই তাকে দোষ দেওয়াও যায় না। কিন্তু আমি তো পুরুষ, তাই আমাকেই ধিক। যেহেতু আমি অজিতেন্দ্রিয়, তাই আমার প্রকৃত হিত সম্বন্ধে আমি অনভিজ্ঞ। স্ত্রীলোকের মুখ শরৎকালের প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর, তাদের বাণী অত্যন্ত মধুর এবং তা কর্ণকে আনন্দ প্রদান করে, কিন্তু তাদের হৃদয় ক্ষুরধারার মতো তীক্ষ্ণ। অতএব তাদের আচরণ কে বুঝতে পারে? স্ত্রীলোকেরা তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পুরুষদের সঙ্গে এমনভাবে আচরণ করে যে পুরুষেরা যেন সবচাইতে তাদের প্রিয়, কিন্তু কেউই তাদের প্রিয় নয়। মনে হয় যেন স্ত্রীলোকেরা অত্যন্ত সাধু প্রকৃতির, কিন্তু তাদের অভীষ্ট সিদ্ধির জন্য তারা তাদের পতি, পুত্র অথবা ভ্রাতাকে পর্যন্ত হত্যা করতে পারে, অথবা অন্যদের দিয়ে হত্যা করাতে পারে। আমি তাকে বরদান করব বলে প্রতিশ্রুতি দিয়েছি এবং তা উল্লঙ্ঘন করা যাবে না, কিন্তু ইন্দ্রের বিনাশও উচিত নয়। এই প্রসঙ্গে আমি যে উপায় স্থির করেছি তাই উপযুক্ত। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন মহারাজ পরীক্ষিত, এইভাবে চিন্তা করে কশ্যপ মুনি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে নিজেকে নিন্দা করে দিতিকে বলেছিলেন। কশ্যপ মুনি বললেন, হে ভদ্রে, তুমি যদি 1 বছর ধরে আমার উপদিষ্ট এই ব্রত পালন করো, তাহলে তুমি অবশ্যই এক পুত্র লাভ করবে যে ইন্দ্রকে হত্যা করতে সক্ষম হবে। কিন্তু এই বৈষ্ণব ব্রত পালনে যদি তোমার কোনো ত্রুটি হয়, তাহলে তুমি ইন্দ্রের পক্ষপাতী এক পুত্র লাভ করবে। তিথি বললেন, হে ব্রাহ্মণ, আমি অবশ্যই আপনার উপদেশ অনুসারে সেই ব্রত পালন করব। এখন আপনি আমাকে বলুন, আমার কি করা কর্তব্য, কি করা অনুচিত এবং কি করলে ব্রত ভঙ্গ হবে না। দয়া করে আমাকে স্পষ্টভাবে সেই সমস্ত বলুন। কশ্যপ মুনি বললেন, হে প্রিয়ে, এই ব্রত পালন করার সময় জীব হিংসা করো না, কাউকে অভিশাপ দিও না, মিথ্যা কথা বলো না, নখ এবং লোম কেটো না এবং খুলি ও অস্থি আদি অশুভ বস্তু স্পর্শ করো না। কশ্যপ মুনি বললেন, হে ভদ্রে, কখনো জলের মধ্যে প্রবেশ করে স্নান করো না, কখনো ক্রুদ্ধ হও না, দুর্জনের সঙ্গে সম্ভাষণ করো না, অধৌত বস্ত্র পরিধান করো না, পূর্বধিত মালা কখনো পুনরায় ধারণ করো না, কখনো উচ্ছিষ্ট অন্ন ভোজন করবে না, ভদ্রকালী প্রভৃতির উদ্দেশ্যে নিবেদিত অন্ন অথবা মাংস বা মাছযুক্ত অপবিত্র অন্ন কিংবা শূদ্রের দ্বারা আনিত অন্ন অথবা রজস্বলা রমণীদিষ্ট অন্ন ভোজন করবে না এবং অঞ্জলির দ্বারা জল পান করবে না। আহারের পর মুখ, হাত এবং পা না ধুয়ে সন্ধ্যাবেলা কেশ মুক্ত করে অলঙ্কার রহিত হয়ে বাক সংযত না হয়ে এবং সর্বাঙ্গ আবৃত না করে কখনো বাইরে যাওয়া উচিত নয়।
পা না ধুয়ে অথবা ভিজা পায়ে উত্তর পশ্চিম দিকে মাথা রেখে অথবা অন্য স্ত্রীলোকের সঙ্গে কিংবা নগ্ন অবস্থায় অথবা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কখনো শয়ন করবে না। ধৌত বস্ত্র পরিধান করে সর্বদা পবিত্র এবং হরিদ্রা চন্দন আদি মঙ্গল দ্রব্যযুক্ত হয়ে প্রাতরাশের পূর্বে গো বিপ্র লক্ষ্মী ও অচ্যুতের পূজা করবে। পতি পুত্রবতী স্ত্রীদের মালা চন্দন উপহার ও অলংকার দ্বারা পূজা করবে। আর পতিকে সম্যক রূপে অর্চনা করে তার স্তব করবে এবং পতিকে গর্ভে অবস্থিত মনে করে ধ্যান করবে। কশ্যপ মুনি বললেন, তুমি যদি 1 বছর ধরে পুংসবর নামক এই ব্রত নির্বিঘ্নে শ্রদ্ধা সহকারে ধারণ করতে পারো, তবে তোমার ইন্দ্রঘাতী একটি পুত্র উৎপন্ন হবে। কিন্তু এই ব্রত ধারণে যদি কোনো বিঘ্ন হয়, তাহলে সেই পুত্র ইন্দ্রের বন্ধু হবে। হে মহারাজ পরীক্ষিত, কশ্যপের পত্নী দিতি পুংসবর নামক অনুষ্ঠান করতে সম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনার উপদেশ অনুসারে আমি তাই করব। তারপর তিনি প্রফুল্ল চিত্তে কশ্যপ থেকে গর্ভধারণ করেছিলেন এবং যত্ন সহকারে ব্রত পালন করতে শুরু করেছিলেন। হে মানদ রাজন, দিতির অভিপ্রায় ইন্দ্র বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আত্মরক্ষাই প্রকৃতির শ্রেষ্ঠ নিয়ম এই নীতি অনুসারে দিতির ব্রত ভঙ্গ করতে চেষ্টা করেছিলেন। এইভাবে তিনি স্বয়ং তার মাতৃশশা আশ্রমবাসিনী দিতির সেবা করতে লাগলেন। ইন্দ্র প্রতিদিন বন থেকে ফুল ফল মূল যজ্ঞকাঠ কুশ পত্র অঙ্কুর মৃত্তিকা ও জল ইত্যাদি নির্দিষ্ট সময়ে নিয়ে এসে তার মাতৃশশার সেবা করতে লাগলেন। হে মহারাজ পরীক্ষিত, মৃগহন্তা ব্যাস যেমন মৃগচর্মের দ্বারা তার শরীর আচ্ছাদনপূর্বক মৃগরূপ ধারণ করে মৃগেরই সেবা করে, তেমনি ইন্দ্র অন্তরে দিতিপুত্রের শত্রু হওয়া সত্ত্বেও বাইরে বন্ধুভাব প্রদর্শন করে দিতির সেবা করেছিলেন। ইন্দ্রের উদ্দেশ্য ছিল দিতির ব্রত পালনে কোনো ত্রুটি পাওয়া মাত্রই দিতিকে প্রতারণা করা, কিন্তু তিনি সেই ভাব গোপন রেখে অত্যন্ত সাবধানতা সহকারে তার সেবা করে যেতে লাগলেন। হে মহিপতে, এইভাবে ইন্দ্র যখন দিতির ব্রত পালনে কোনো ত্রুটি খুঁজে পেলেন না, তখন তিনি ভাবতে লাগলেন, কীভাবে আমার মঙ্গল হবে। এইভাবে তিনি গভীর চিন্তামগ্ন হলেন। কঠোর ব্রত পালন করার ফলে দুর্বল এবং ক্ষীণ হয়ে দিতি একসময় আহারের পর দুর্ভাগ্যবশত মুখ হাত এবং পা না ধুয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলেন। এই ছিদ্র পেয়ে যোগসিদ্ধির অধীশ্বর ইন্দ্র যোগ বলে গভীর নিদ্রায় অচেতন দিতির উদরে প্রবেশ করলেন। দিতির গর্ভে প্রবেশ করে ইন্দ্র স্বর্ণের মতো প্রভাবশালী সেই গর্ভকে বজ্রের দ্বারা 7 খণ্ডে কেটেছিলেন। 7টি খণ্ডে 7টি জীব রোদন করতে থাকলে ইন্দ্র তাদের রোদন করো না বলে আশ্বাস দিয়ে পুনরায় প্রতিটি খণ্ডকে 7 ভাগে কেটেছিলেন। হে রাজন, এইভাবে পীড়িত হয়ে তারা কৃতাঞ্জলিপূর্বক ইন্দ্রকে বললেন, হে ইন্দ্র, আমরা মরু তোমারই ভ্রাতা, অতএব কেন তুমি আমাদের হত্যা করার চেষ্টা করছো। ইন্দ্র যখন দেখলেন যে তারা তার অনুগত ভক্ত, তখন তিনি তাদের বললেন, যদি তোমরা আমার ভ্রাতা হও তাহলে তোমাদের আর কোনো ভয় নেই। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যেমন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা দগ্ধ হলেও ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে আপনাকে রক্ষা করেছিলেন, তেমনি দ্বিতীয় গর্ভ ইন্দ্রের বজ্রের দ্বারা 49 খণ্ডে খণ্ড বিখণ্ড হলেও শ্রীনিবাসের কৃপায় তা বিনষ্ট হয়নি। যে আদিপুরুষ ভগবানকে একবার মাত্র পূজা করলে জীব তার সমান রূপতা লাভ করে, মহান ব্রতপরায়ণ দিতি 1 বছর ধরে সেই ভগবানকে পূজা করেছিলেন। তার ফলে 49 মরুতের জন্ম হয়েছিল। পরমেশ্বর ভগবানের কৃপায় দিতির গর্ভে জন্ম হওয়া সত্ত্বেও মরুতেরা যে দেবতাদের সমকক্ষ হয়েছিলেন তাতে আশ্চর্য হওয়ার কী আছে। ভগবানের আরাধনা করার ফলে দিতি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছিলেন। তিনি যখন শয্যা থেকে গাত্রোত্থান করলেন, তখন তিনি ইন্দ্রের সঙ্গে তার 49 জন পুত্রকে দেখতে পেলেন। তার সেই 49 জন পুত্র অগ্নির মতো উজ্জ্বল এবং ইন্দ্রের সঙ্গে বন্ধুভাবাপন্ন ছিলেন। তা দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তারপর দিতি ইন্দ্রকে বলেছিলেন, হে বৎস, তোমাদের দ্বাদশ আদিত্যদের বধ করার জন্য একটি পুত্র লাভের উদ্দেশ্যে আমি এই অতি দুষ্কর ব্রত পালন করেছিলাম। আমি কেবল এক পুত্র প্রার্থনা করেছিলাম, কিন্তু 49 জন পুত্র কীভাবে হলো। হে বৎস ইন্দ্র, তুমি যদি তা জানো তাহলে সত্যি করে বলো, মিথ্যা বলার চেষ্টা করো না। ইন্দ্র উত্তর দিয়েছিলেন, হে মাতো, আমি স্বার্থান্ধ হয়ে ধর্মদৃষ্টি হারিয়েছিলাম। আমি যখন জানতে পেরেছিলাম যে আপনি মহান ব্রত পালন করছিলেন, তখন আমি আপনার ত্রুটি অন্বেষণ করেছিলাম। সেই ত্রুটি পেয়ে আমি আপনার উদরে প্রবেশ করে গর্ভছেদন করেছি। প্রথমে আমি গর্ভস্থ শিশুটিকে 7 খণ্ডে কেটেছিলাম। তার ফলে 7 জন কুমার হয়। তারপর আমি সেই প্রত্যেকটি শিশুকে 7 খণ্ডে আবার কাটি, কিন্তু ভগবানের কৃপায় তাদের কারো মৃত্যু হয়নি। হে মাতো, আমি যখন 49টি পুত্রকে জীবিত দেখলাম, তখন আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটি নিশ্চয়ই আপনার ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার আনুষঙ্গিক পদ। যারা কেবল ভগবানের আরাধনায় অভিলাষী, তারা ভগবানের কাছে জড় বিষয় কামনা করে না, এমনকি তারা মুক্তিও কামনা করে না, কিন্তু ভগবান তাদের সমস্ত বাসনা পূর্ণ করেন। সমস্ত অভিলাষের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক হওয়া। বুদ্ধিমান ব্যক্তি যদি পরম প্রিয় ভগবানের সেবা করেন, তিনি তার ভক্তের কাছে নিজেকে পর্যন্ত দান করেন, তাহলে যে জড় সুখ নরকেও লাভ হয়,
তা কেন তিনি বাসনা করবেন? হে মহীয়সী মাতো, আমি মূর্খ, দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করুন। আপনার ভগবত ভক্তির বলে আপনার ৪৯ জন পুত্রই অক্ষত অবস্থায় জন্মগ্রহণ করেছে। শত্রুরূপে আমি তাদের খণ্ড খণ্ড করেছিলাম ঠিকই, কিন্তু আপনার মহান ভক্তির বলে তাদের মৃত্যু হয়নি। শ্রী শুকদেব গোস্বামী উত্তর করলেন, ইন্দ্রের এই উত্তম আচরণে দ্বিতীয় অত্যন্ত প্রসন্ন হলেন। তারপর ইন্দ্র তার মাতৃশশাকে শ্রদ্ধা ভরে প্রণাম করে তার অনুমতিক্রমে ভাতা মরুৎগণ সহ স্বর্গে গমন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনি আমাকে যা জিজ্ঞাসা করেছিলেন, বিশেষ করে এই শুদ্ধ মরুত্বের সম্বন্ধে, আমি তা যথাযথ আপনার কাছে বর্ণনা করলাম। এখন আপনার আর কি প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করুন, তাহলে আমি তা বর্ণনা করব। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধে দেবরাজ ইন্দ্রকে বধ করার জন্য দ্বিতীয় ব্রত নামক অষ্টাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।